আমরা ইসলামের সৈনিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين উপস্থিত সম্মানিত ভাইরা, আল্লাহ পাকের অশেষ শুকরিয়া, যেই মহামুনিব আমাদেরকে অসংখ্য অগণিত মানুষ থেকে যাচাই করে বাছাই করে এই কোরআনের মজমায় বসার মতো তৌফিক এনায়েত করেছেন, সেই মুনিবের দরবারে আমরা সকলে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখো কোটি দুরূদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত সৈয়দুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া
খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, সকল নবীদের নবী, যেই নবীকে সৃষ্টি না করলে আমার রব, আপনার রব এত সুন্দর দুনিয়া সৃষ্টি করতেন না, সেই নবীর উপর আমরা সকলে দুরূদ পড়ি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি। সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই আয়াতের উপর কিছু কথা বলবার এবং আপনাদেরকে আমলের নিয়তে শুনবার তৌফিক দান করেন। সকলে আবারও বলি আমিন। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে জানাই দিতেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ বলতেছেন, হে নবী আপনি বলে দেন তোমাদের উপর আল্লাহ তাআলা যেই কিতাব, তোমাদেরকে আল্লাহ তাআলা যে কিতাব দিয়েছেন, তোমাদের নবীর উপর যে কিতাব আল্লাহ তাআলা নাযিল করেছেন, তোমরা সেই কিতাব তেলাওয়াত করো। আল্লাহ বলতেছেন, তোমাদের উপর আমি যেই কিতাব দিয়েছি, যেই কিতাব দ্বারা তোমার জীবনকে পরিচালনা করবা, যেই কিতাব তোমাদেরকে দিয়েছি সেই কিতাবকে তোমরা তেলাওয়াত করো। আল্লাহ তাআলা আরো বলতেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ, এবং তোমরা সালাত কায়েম করো। বলতেছেন তোমরা কুরআন তেলাওয়াত করো এবং তোমরা সালাত কায়েম করো। আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে আমাদেরকে বলতেছেন, হে নবীর উম্মতেরা তোমরা শুনো শুনো, তোমরা আমি যেই কিতাব তোমাদেরকে দিয়েছি তোমরা ওই কিতাব তেলাওয়াত করো, এবং আমি যেই হুকুম দিয়েছি তোমরা সেই হুকুম সালাত আদায় করো, কায়েম করো। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলতেছেন, সালাত এমন জিনিস, সালাত এমন জিনিস, নিশ্চয়ই সালাত এমন জিনিস সকল খারাপ গুনার কাজ, অন্যায় কাজ থেকে বিরত রাখবে। যদি কোনো ব্যক্তি মনোযোগের সহিত আল্লাহকে সাক্ষী রেখে, আল্লাহকে সামনে রেখে সালাত আদায় করবে, আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে বলতেছেন যারা সালাত আদায় করবে তাদেরকে আল্লাহ তাআলা খারাপ কাজ, গুনার কাজ থেকে বিরত রাখবে। আল্লাহ তাআলা বান্দাদেরকে বলতেছেন, যদি আমার কোনো বান্দা সালাত আদায় করে, কিভাবে আদায় করে? আমি আল্লাহকে রাজি খুশি করে, আমি আল্লাহকে খুশি করে যদি কোনো বান্দা আমার সালাত আদায় করে, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি তাকে প্রত্যেকটা খারাপ কাজ, গুনার কাজ থেকে ইনশাআল্লাহ আমি বিরত রাখব। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার, এবং আল্লাহর জিকির করো, এবং আল্লাহ তাআলা সর্ববড়, সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ তাআলা বলে দিতেছেন, তোমরা দুনিয়ার জমিনে যা কিছুই করো, তোমরা দুনিয়ার জমিনে যা কিছুই করো, আমি আল্লাহ সব কিছুর খবর আমি আল্লাহ রাখি, সব কিছু আল্লাহ দেখে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, আল্লাহ তাআলা সব জানেন, সব দেখেন। ঘরের ভিতরে কি করো, রাতের অন্ধকারে কি করো, মসজিদের ভিতরে কি করো, মাদ্রাসার ভিতরে কি করো, আমার আল্লাহ সব জানেন। পানির তলে কি করো, গাছের তলে তোমরা কি করো, আল্লাহ তাআলা সব কিছু জানেন। দুনিয়ার জমিনে বাড়ি, দুনিয়ার জমিনে বাড়ি পাহারা দেওয়ার জন্য, বাড়িকে সুরক্ষা দেওয়ার জন্য সিসি ক্যামেরা লাগায়। মানুষ ওই সিসি ক্যামেরাকে ফেল করে, ওই সিসি ক্যামেরাকে ধোঁকা দিয়ে মানুষ ঘর থেকে চুরি করে, ডাকাতি করে, করে কিনা? করে।
আর আমার আল্লাহ আমাদের সাথে দুইটা এত মজবুত, এত শক্ত সিসি ক্যামেরা দিয়েছেন, বান্দা দুনিয়ার সব সিসি ক্যামেরাকে ফেল করতে পারবা, কিন্তু আমার আল্লাহর কুদরতি সিসি ক্যামেরাকে কখনো ফেল করতে পারবা না। দুনিয়ার জমিনের সিসি ক্যামেরাকে ধোঁকা দিয়ে সব কিছু করতে পারবে, কিন্তু আমার আল্লাহর দেওয়া সিসি ক্যামেরাকে ধোঁকা দিতে পারবে না। যদি তুমি গুনাহ করো, সাথে সাথে বাম কাদের সিসি ক্যামেরা তোমার সব এন্ট্রি করে ফেলবে। যদি বান্দা তুমি নেক করো, যদি তুমি ভালো কাজ করো, সাথে সাথে ডান কাদের সিসি ক্যামেরা তোমার সব কিছু এন্ট্রি করে ফেলবে। আমার আল্লাহর দেওয়া সিসি ক্যামেরা কোনো দুনিয়ার মতো সিসি ক্যামেরা না। এই জন্য আল্লাহ বলতেছেন, আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। বান্দা তুমি দুনিয়ার জমিনে, পানির নিচে, গাছের নিচে, ঘরের ভিতরে, যেই জায়গায় কিছু করো না কেন, আমার আল্লাহ সব দেখেন। আসলে ভাই, আমার মূল উদ্দেশ্য হলো এটাই, সালাত যে মানুষকে খারাপ কাজ থেকে বিতাড়িত করে। সালাত এমন জিনিস, মানুষকে, নামাজ জিনিসটা এরকম যে তুমি খারাপ কাজ করতে চাইবা, নফসের দোকায় পরে খারাপ কাজ করবা, আমার আল্লাহ তাআলা কুদরতির মাধ্যমে তোমাকে বিরত রাখবেন। একবার এক যুবক আল্লাহ রাসূলের দরবারে বিচার নিয়ে গেলেন, ওগো আল্লাহর হাবিব, এক ব্যক্তি রাতের বেলা তাহাজ্জুদ করে এবং এরপরে তিনি চুরি করতে যায়। রাতের বেলা তাহাজ্জুদ করে সে চুরি করতে যায়। তখন আল্লাহ রাসূল ওই যুবকের উত্তরে বললেন, যদি সেই ব্যক্তি রাতের বেলা তাহাজ্জুদ করে থাকে, ইনশাআল্লাহ একদিন ওই বান্দাকে আল্লাহ তাআলা এই চুরি নামক পাপ কাজ থেকে ইনশাআল্লাহ বিরত রাখবেন। কতটুকু আল্লাহর উপর তাওয়াক্কুল! যে ব্যক্তি নামাজ পড়বে, একদিন না একদিন আল্লাহ তাআলা তাকে এমন ভাবে কবুল করবেন, তাকে আল্লাহ এমন ভাবে কবুল করবেন, সে চুরি তো দূরের কথা, আল্লাহর ইবাদতও ভুলবে না। নামাজ কত মজবুত জিনিস! যে ব্যক্তি আল্লাহ তাআলাকে মনের ভিতর ধারণ করে, প্রেরণ করে আল্লাহর ইবাদত করবেন, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা ওই রকম খারাপ কাজ থেকে বিরত রাখবেন। অতএব আমাদের একটাই কি, নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া যাবে না। দুনিয়ার সব কিছু করা যাবে, দুনিয়ার সব কিছু করা যাবে, কিন্তু নামাজ ছাড়া যাবে না। সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। দেবে কাল হাসরের শীতল ছায়ায় আরশে আজিম, রব্বি আলালা, রব্বি আলাযীম, রব্বি আলালা, রব্বি আলাযীম। যদি বান্দা যদি নেক আমল করো, যদি নামাজ পড়ো, আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন তোমাকে আরশে আজিমের ছায়া দেবে, আরশে আজিমের ছায়া দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সংক্ষেপে বলি, যখন মেরাজে ছিলেন, তখন আল্লাহর হাবিবকে হাদিয়া হিসেবে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। পথিমধ্যে এক নবীর সাথে দেখা হলো, তখন বলতেছেন, আল্লাহ রাসূল আপনাকে কি দিয়েছে আল্লাহ হাদিয়া? আল্লাহ রাসূল খুশির সহিত বলতেছেন, আমার উম্মতদেরকে এবং আমাকে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। সুবহানাল্লাহ। তখন ওই নবী বলতেছেন, আপনার উম্মত তো 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, যান আপনি আল্লাহর কাছে গিয়ে বলেন, আল্লাহ আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। তখন আল্লাহ রাসূল এইরকম ভাবে 9 বার যাওয়ার পর আল্লাহ তাআলা কমাইতে 5 ওয়াক্ত করে কমাতে 5 ওয়াক্ত এনেছেন। 45 ওয়াক্তকে মাফ করে দিয়ে আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে 5 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছিলেন। তারপরেও বলতেছেন, আপনার উম্মত তারপরেও পারবে না। অতএব আল্লাহ তাআলা আসার সময় তাও বলে দিয়েছেন,
যদি আপনার কোনো উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি আল্লাহ তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দেব। সুবহানাল্লাহ। আর কত উম্মতদেরকে আল্লাহ তাআলা আর কত সুযোগ দিবেন বলেন। যদি উম্মত 5 ওয়াক্ত পড়ে, আল্লাহ তাআলা 50 ওয়াক্তর সওয়াব দেন। সুবহানাল্লাহ। তারপর যদি আমরা আল্লাহর জান্নাত না কামাই করতে পারি, আমাদের মতন হতভাগা, আমাদের মতন দরিদ্র, আমাদের মতন কপাল পোড়া আল্লাহর জমিন আর কেউ হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ রাসূল বলতেছেন, ও আমার উম্মতেরা শুনো শুনো শুনো, আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দা থেকে, উম্মতদের থেকে আল্লাহ তাআলা সর্বপ্রথম নামাজের হিসাব নেবে। ও আমার উম্মতেরা, যদি নামাজের হিসাব না দিতে পারো, তোমাদের কিয়ামত কিন্তু কঠিন হয়ে যাবে, তোমাদের বিচার কঠিন হয়ে যাবে। আল্লাহ তাআলা বলে নাই সর্বপ্রথম তুমি টাকা কিভাবে খরচ করেছো, তোমার ছেলে সন্তানদেরকে কিভাবে লালন পালন করেছো, সেই কথা বলবে না। আমার আল্লাহ সর্বপ্রথম প্রশ্ন করবেন, তুমি কি আল্লাহর ইবাদত নামাজ করেছো কিনা। এই জন্য রাসূল উম্মতদেরকে মেসেজ দিয়ে গেছেন, উম্মতরা নামাজ ঠিক করো, নামাজ ঠিক করো, নামাজ ঠিক করো। যদি উম্মত নামাজ ঠিক করতে পারো, আল্লাহর কসম করে বলে রে উম্মত, আল্লাহ তাআলা তোমাদেরকে এত বড় শান্তি, এত এত শান্তি দান করবেন, তোমরা জীবনে তোমার এই দিমাগ দিয়ে, মাথা দিয়ে জীবনও তোমরা চিন্তা করতে পারো নাই। অতএব ভাই, নামাজ এমন জিনিস, যদি নামাজ ঠিক রাখতে পারো, তোমার জীবন সুন্দর হয়ে যাবে। এমনও আল্লাহ রাসূলের সাহাবীরা ছিল, বিপদে পড়ছে, সাথে সাথে নামাজে দাঁড়াইতো, আল্লাহ তাআলা বিপদ থেকে সাথে সাথে উদ্ধার করে দিত। 2 নাম্বার মেসেজ, আল্লাহর জিকির। যে ব্যক্তি আল্লাহকে সব সময় বুকে সিনাতে ধারণ করবে, আল্লাহ তাআলা তাকে কুদরতিভাবে তাকে সাহায্য করবে। আল্লাহ তাআলা তাকে কুদরতিভাবে সাহায্য করবে যদি বান্দা আল্লাহকে বুকে ধারণ করে। এই দিমাগের ভিতর যদি আল্লাহকে ধারণ করে, আল্লাহর জিকির করে, আল্লাহ তাআলা তাকে কুদরতিভাবে সাহায্য করবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার পয়েন্ট, আল্লাহ তাআলা বলতেছেন, আমি আমার বান্দার উপর কোরআন, যে কোরআন দিয়েছি, যে বান্দাদেরকে কোরআন দিয়েছি, যদি কোনো বান্দা তারতিলের সাথে, ওয়ারাতিলিল কুরআন তারতিলা, যদি কোনো বান্দা আমার কোরআনকে তারতিলের সাথে তেলাওয়াত করে, কোনো বান্দা যদি আমার কোরআনকে তারতিলের সাথে তেলাওয়াত করে, আমি আল্লাহ বলতেছি ওই বান্দাকে এত এত মর্যাদা দান করব। আমি আল্লাহ বান্দাকে দুনিয়ার জমিনে, আখিরাতে এত এত সম্মানী করব। দুনিয়ার জমিনে, আখিরাতের জমিনে আর কেউ এত সম্মানী হবে না। যে ব্যক্তি কোরআনের সাথে সম্পর্ক রাখবে, আল্লাহ তাআলা কোরআনের বদলতে তাকেও আল্লাহ তাআলা সম্মানিত করবেন। যদি কোরআনের সাথে সম্পর্ক রাখে, কোরআন তেলাওয়াত করে, আমরা বছরের পর বছর হয়ে যায়, কোরআন শরীফে এত পরিমাণ ময়লা পড়ে থাকে, কোরআনটা খুলেও দেখি না। আমাদের মতন হতভাগা, কপাল পুরা আল্লাহর জমিনে কেউ হতে পারে না। রমজান মাস যায়, তারপর একটা কোরআনটা খুলে দেখি না, কোরআনের ভিতর আল্লাহ কি বলেছে। আমরা কেমন মুসলমান? আমাদের উপর বিপদ আসবে না, আসবে কাদের উপর? অতএব ভাই, আসুন কোরআন পড়ে, নামাজ আদায় করে, আল্লাহর জিকির করে, জীবন সুন্দর, আখিরাত সুন্দর, জিন্দেগি সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর ইবাদতে মশগুল থাকতে হবে। দুনিয়া তো করবই, দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন, টাকা ইনকাম করব, বিয়া শাদী করব, ছেলে সন্তান হবে, তাদেরকে বড় করব, সেটেল করব, বিদেশ পাঠাবো, একটা বাড়ি করব, শেষ জিন্দেগি, খালাস, জিন্দেগি শেষ। এরপরে রিল্যাক্সের দোকানে বসে বসে
গীবত শিকায়ত করব আর চা টানবো, বিড়ি টানবো, পান খাবো, এটার নাম ভাই জিন্দেগি না। জিন্দেগি তো এটা যেটা আল্লাহর তরে কাটাবে, সেইটাই হলো প্রকৃত জিন্দেগি। আমরা মনে করি কি আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে খালি আমরা পরিবারের পিছনে শ্রম দেই, পরিবারের পিছনে শ্রম দেই, আর আল্লাহ যে কেন আমাকে সৃষ্টি করেছে এই জিনিসটি আমরা ভুলে গেছি। আজকে আমাদের উপর, মুসলমানদের উপর এত লানত, এত বিপদ, শুধু একমাত্র কারণ আমরা আল্লাহকে ভুলে গেছি। সম্মানিত ভাই, আসলে আমরা যদি আল্লাহকে চিনতাম, আল্লাহ কুদরতিভাবে আমাদেরকে সাহায্য করত। আমরা আল্লাহকে চিনি না, আমরা আল্লাহকে ভুলে গেছি ভাই, আমরা আল্লাহকে ভুলে গেছি, আমরা আল্লাহকে চিনি না। খালি আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন খালি পরিবারের পিছনে শ্রম দাও, জিন্দেগি খালাস, মৃত্যুবরণ করলে তারপরে যাওয়া হইবে। কিন্তু কবরের আযাব এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর হবে কবরের আযাব, আমরা একবার চিন্তা করি। ও যুবক ভাইয়েরা, বিশেষ করে যুবক বয়সের ইবাদত আল্লাহর কাছে অনেক অনেক পছন্দ। যদি যুবক বয়সে ইবাদত করো, আল্লাহ তাআলা তোমাদেরকে এত দামি বানাবে ভাই, বিপদ কি জিনিস জীবনে কল্পনা করতে পারবে না। বিপদ কিভাবে আল্লাহ তাআলা তোমাকে উদ্ধার করে। চলুন সবাই মিলে নামাজের তাগিদ দেই, নামাজ আদায় করি, ইনশাআল্লাহ আমাদের জীবনটা সুন্দর হয়ে যাবে। এই জিন্দেগি ভাই জিন্দেগি না, প্রকৃত জিন্দেগি তো আমাদের আখিরাত, প্রকৃত জিন্দেগি তো আমাদের আখিরাত। আখিরাত সুন্দর করতে হলে কবরে যাওয়ার আগে কবরের সানাম নিয়ে যেতে হবে। কবরের সানাম কি? তোমার নেক আমল। নেক আমল ছাড়া ভাই কবর তোমার সাথে ভালো ব্যবহার করবে, এই কবর তোমার সাথে ভালো ব্যবহার করবে। আজকে তুমি ছেলে মেয়ে করতে করতে, পরিবার করতে করতে জীবনকে বরবাদ করে দিচ্ছ। এই পরিবার তোমার একটা সময় তোমার জাহান্নামে যাওয়ার জন্য দাঁড়াবে। আল্লাহ, আমার বাবা মা আমাকে নামাজের তাগিদ দেয়, আমার বাবা মা আমাকে নামাজের জন্য ডাকে, তোমার বিপক্ষে তোমার ছেলে মেয়ে, তোমার সন্তানের আদিরা তোমার বিপক্ষে সাক্ষী দিবে। আল্লাহ, আমাকে জাহান্নামে দেওয়ার আগে আমার বাবাকে জাহান্নামে দাও, আমার মাকে জাহান্নামে দাও। আজকে সকালবেলা আপনার ছেলেরা ঘুমায়, মুয়াজ্জিনে ডাকে আল্লাহু আকবার, মুয়াজ্জিনে আপনাদেরকে ডাকে, আপনারা আসেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, সালাতের জন্য আসো, কল্যাণের জন্য আসো। মুয়াজ্জিন এত সুন্দর করে করে 5 ওয়াক্ত ডাকতেছেন মাইক দিয়ে দিয়ে, আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে মসজিদে পাঠান না, মসজিদে আসে না। ও বাপ, এমন কি আল্লাহ তাআলা আপনাদের সাথে আপনাদেরকে দেয় নাই? এমন কোন আপনাদেরকে নিয়ামত আল্লাহ দেয় নাই? কেন আল্লাহর সাথে এত গাদ্দারি? ও বাপ, কেন আল্লাহর সাথে এত জুলুম করতেছো তুমি? আল্লাহ তো দুনিয়াতে তোমাদেরকে অনার্থক পাঠায় নাই, আল্লাহ দুনিয়াতে তো অনার্থক তোমাদেরকে পাঠায় নাই। আল্লাহ এত মায়া করে, এত সুন্দর অস্তিত্ব দিয়ে তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছে। একটাবার কি আল্লাহর শুকরিয়া আদায় করবা না? একটাবার কি আল্লাহর শুকরিয়া আদায় করবা না? সকলের কাছে অনুরোধ করি, ও যুবক ভাইয়েরা, তোমাদের করে খাস করে অনুরোধ করি, চলো আল্লাহ তাআলাকে একটাবার সিজদা দেই। সারা দিন চলে যায়, নামাজ তোমাকে স্মরণ করে। ও যুবক, একটাবার সিজদা দাও না, একটাবার সিজদা দাও না। দিন তোমাকে বলে, ও যুবক একটাবার সিজদা দাও না, ও যুবক একটাবার সিজদা দাও না। এই দিনটাকে তুমি অনার্থক ফালাই দিবা। রাত তোমাকে ডেকে বলে, ও যুবক একটাবার সিজদা দাও না, একটাবার আমি আল্লাহর কুদরতি পেয়ে সিজদা দাও না। তুমি কি রাতটাকে অনার্থক মোবাইল চেপা চেপা গুনার কাজ করে করে তুমি ধ্বংস করে দেবে? অতএব ভাই, আপনাদের পা গুলো ধইরা বলি, নামাজ কেউ ছাড়বেন না। আমার মুরব্বী বাবারা, আমার যুবক ভাইয়েরা, নামাজ ছাড়ো।
দুনিয়া করো ভাই, দুনিয়া তো আসছো করার জন্যই। দুনিয়া করো, সাথে সাথে আল্লাহকে, আল্লাহর ইবাদত করো। যাই হোক, অনেক কথাগুলো বললাম। যদি কারো মনে কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি কোনো একটি আমলের কথা বলে থাকি, সকলে আমলের নিয়তি নিয়ে মানার তৌফিক আল্লাহ তাআলা সবাইকে দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।